মোবাইলে কোরআন পড়লে বা শুনলে সওয়াব হবে কিনা। অনেকেই রয়েছে যারা মোবাইলে কোরআন পড়ে বা মোবাইলে কোরআন শুনে, এটার জন্য তার আমলনামায় সওয়াব লেখা হয় নাকি স্বাভাবিকভাবে থাকে, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, বর্তমান অনেক ক্ষেত্রে এটা আলোচিত হয়ে থাকতেছে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র কোরআন, এই কোরআন পড়ার একটা কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে, কোরআন শোনারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমার সামনে কোরআন পড়া হয়, ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ, তখন তোমরা শ্রবণ করো মনোযোগের সাথে, ওয়া আনসিতু, এবং তোমরা এই কোরআনকে যখন শুনবা চুপ থাকো। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কোন ব্যক্তি যদি মনোযোগের সাথে চুপ থেকে এই কোরআন শুনতে পারে, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে রহমত নাজিল করে দেয়, আল্লাহ নিজে রহমত নাজিল করে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন, তোমরা কোরআন পড়ো বেশি বেশি, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো। এগুলো আল্লাহর ঘোষণা। এই যে কোরআন মোবাইলে পড়া, মোবাইল হচ্ছে একটা বর্তমান আধুনিক প্রযুক্তির একটা অন্যতম মাধ্যম। ম্যাক্সিমাম মোবাইলে দেখবেন কোরআনগুলো থাকে। এখন কোরআন মোবাইলে পড়লে সওয়াব হবে কিনা, আমি এক্ষেত্রে বলে থাকি, যেহেতু অনেকেই এটা এই জন্য এই মশলাটা আসে যে অনেকে মনে করে মোবাইলে তো অনেক ফেসবুকিং করে, অনেকে টিকটক দেখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকে, আবার অনেকে গান বাজনাও শুনে থাকে। আবার একই মোবাইলে কোরআন রাখলো বা কোরআন পড়লো বা কোরআন শুনলো, তাহলে কি তার সওয়াব হবে কিনা। দেখেন, মোবাইল এমন একটা মাধ্যম, এটাকে যদি আপনি কল্যাণের কাজে লাগান তাহলে আপনার জীবনটা কল্যাণময় হবে। এটা যদি অকল্যাণের কাজে লাগান, আপনার জীবনটা অকল্যাণের দিকে যাবে। মোবাইল মূলত মোবাইলের কোনো দোষ নয়, প্রযুক্তি কখনো অভিশাপ হতে পারে না, বরং প্রযুক্তির ব্যবহার অভিশাপ হিসেবে আসে আমাদের জীবনে। প্রযুক্তি কখনো হারাম হতে পারে না, প্রযুক্তির ব্যবহার আমরা হারাম ভাবে নেই। সব প্রযুক্তি, যত প্রযুক্তি আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, মানুষের ব্রেন থেকে বের করেছেন, এই সবগুলো আল্লাহর দান। আল্লাহ এই ইলম দিয়েছেন দেখেই মানুষ এই প্রযুক্তিগুলো বের করতে পেরেছে। সুতরাং এই প্রযুক্তি যেগুলো মানুষের কল্যাণ করে, এরকম প্রযুক্তি অবশ্যই ব্যবহার করা যেতে পারে। এই জন্য মোবাইল দিয়ে যদি কেউ কল্যাণের কাজে লাগায়, কোরআনের অ্যাপ থেকে যদি কোরআন পড়ে, অবশ্যই প্রত্যেক হরফে হরফে সওয়াব হবে। তবে স্বাভাবিক কোরআনের যে নুসখা, ওটার একটা আলাদা মর্যাদা রয়েছে, আলাদা একটা ইজ্জত রয়েছে, ওটার একটা আলাদা মূল্য রয়েছে। কেননা কোরআনের নুসখা যেটা শুধু কোরআনের জন্যই খাস, এটা শুধু কোরআনে রয়েছে। কিন্তু মোবাইলের মধ্যে যেহেতু একটা সফটওয়্যার, ওটা ক্লোজ করলেই অফ হয়ে যায় মোবাইল, মানে কোরআনের ফাংশনটা। সুতরাং মোবাইলও তো মানুষ যত্রতত্র, অনেকে ওয়াশরুমও মোবাইল নিয়ে যায়, এরকমও রয়েছে। সুতরাং যত্রতত্র মানুষ ব্যবহার করে। এই মোবাইলের কোরআনকে ওই রকমভাবে মনে করা যাবে না। তবে নুসখা যেটা কোরআনের, এটাকে সম্মান, এটাই হচ্ছে অরিজিনাল কোরআনের সিস্টেম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের পরবর্তী যুগে যেটা হয়েছে, যে কোরআন সংকলনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা সিদ্ধান্তের কারণে পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআনকে এই যে নুসখা আকারে, যেটা আমরা পড়ি বাসায় যেটা রাখি, এটাকে নুসখা আকারে দেওয়া হয়েছে। সুতরাং এটাই হচ্ছে অরিজিনাল কোরআনের সমজ। যদি কোরআনকে আপনি মানে করতে চান, যত্ন করতে চান, কোরআনকে আপনি বুকে ধারণ করতে চান, জড়িয়ে ধরতে চান, এগুলো সবগুলোই সওয়াব। তো সেক্ষেত্রে নুসখা যে কোরআনটা বাসায় আমাদের থাকে, এটার সাথে এটা করবেন, এটা ফোনের সাথে করবেন না। তবে ফোন দেখে কোরআন পড়লেও সওয়াব হবে, এবং কোরআন শুনলেও আপনার আমলনামা ইনশাআল্লাহ সওয়াব লেখা হবে।